এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেকটাই ভালো আছি। তো হলো গিয়ে ওইখানে সবাই মিলে যাচ্ছি হলো গিয়ে চড়কে, মানে চড়ক পুজোয় আর কি। আমি, তনু, পিহু, মিশু, বৌদিভাই আর নিকি হলো গিয়ে সামনের সিটে বসেছে। এই জোড়া দুইজন সামনের সিটে বসেছে। আর হলো গিয়ে ওই ব্লগটা হলো গিয়ে চড়ক পূজা থেকে একদম পয়লা বৈশাখ পর্যন্ত এই 2টা দিনের ব্লগ একদিনে দিচ্ছি আর কি, একই ব্লগের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো ওইখানে আমরা সবাই গিয়ে বসেছি। আর চড়ক পূজার যে মেন জিনিসগুলো থাকে, যেই মানে দেখানো হয় আর কি, দা নিয়ে, ত্রিশূল নিয়ে, ওইগুলোই মানে দেখানো আছে। ওই রিচুয়ালগুলোই পালন করা হচ্ছে ওইখানে। ওরা সবাই এই যে দা নিয়েই কিন্তু খেলা করছে। অল্প দেখো তোমরা, খেলা মানে কি, এটা ওদের নিয়মই, তন্ত্রমন্ত্র দ্বারা যে যে জিনিসগুলো হয় আর কি। ওদেরকে যে জায়গায় মানে করা হয়, কি বলে, মারপিট করা হয় বা ত্রিশূল দিয়ে ওইটা করা হয়, ওই জায়গাটা পুরো একদম অবশ হয়ে যায়। তো ওখানে এসেছে হলো গিয়ে কালিমা। কালিমা আসার পরে যে একটা যুদ্ধ শুরু হবে, পুরো একদম দৌড়াদৌড়ি পুরো চলছে। দৌড়াদৌড়ি করতে 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 একদম মানে বেহুশ হয়ে কালিমা কিন্তু পড়ে গিয়েছিলেন। কি ব্লগ এডিট করব বলো, এত গাড়ির সাউন্ড। আমি এখন আমার রুমেও যেতে পারছি না, কারণ পিহুর পাপা এখনও আসে নাই। সব থেকে পিহুর পাপা আসবে, তারপরে দিয়ে ওকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে আমি যাব। আচ্ছা যাই হোক, আমার কথা ছাড়ো। তারপরে দিকে গিয়ে ওইখানে দেখো এই যে কালিমা যুদ্ধ করতে করতে পুরো একদম বেহুশ হয়ে গিয়েছেন। ওইখানে ওখানে কালিমাকে নিয়ে ভৈরব ঠাকুরের সামনে রাখা হবে আর কি। চড়কে তো যে ভৈরব ঠাকুরেই থাকেন না। তারপরে দেখো ওইখানে ওইগুলো আমরা শেষ করে ওইখানে এসে আমরা জুসটা খেয়ে নিচ্ছি আর কি। জুস খেয়ে একবার আমরা ঘরে চলে যাব। তো আমরা পুরোটা কমপ্লিট করে আসি নাই, কেননা পুরো সন্ধ্যা মিলিয়ে যাচ্ছে, তার জন্য আমরা মানে জুসটা খেয়ে ঘরে চলে গিয়েছিলাম। ওইটা হলো গিয়ে পরের দিনের ব্লগটা। ওইখানে আমি সকালে উঠে স্নান টান করা আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। হয়ে আমি ওইখানে মানে গোপুকে সাজিয়ে দিলাম আর কি। ওটা কিন্তু নিকিই বানিয়েছিল এই ড্রেসটা। তো দেখো একবারে এখন ইভিনিংয়ে এসে গেছি, সকাল থেকে একদম ইভিনিংয়ে এসে গেছি। যেটাই হোক, আমি গিয়েছিলাম হলো গিয়ে বাবাদের দোকানে হলো গিয়ে গণেশ পূজা। তো গণেশ পূজাতে গিয়েছি আমি সকালেই। তো পুজো হয়ে গিয়েছিলো, কিন্তু সকালে আমি আর যেতে পারি নাই, কেন পয়লা বৈশাখের দিন সকাল থেকে তো আর বেরোনোটা তো মানে পসিবল না, ইম্পসিবল হয়ে যায়। তার জন্য আর আচ্ছা যেটাই হোক, বইখানে গেলাম, গিয়ে প্রণাম করে প্রসাদ নিয়ে আমি ঘরে এসে গিয়েছিলাম। আর হলো গিয়ে আমার বাবাও বসেছিলেন ওইখানে। মা বেলা স্টোর আমাদের দোকানের নাম আর কি। বেলা হলো গিয়ে আমার ঠাম্মার নাম দিয়ে কিন্তু এই দোকানটা। তো এখানে আমি, বাবা, দাদা আমরা সবাই ওইখানে বসে আমরা কথা বলছিলাম। দাঁড়িয়ে, বাবা তো বসেই ছিলেন। আর পিহু ওইখানে এসে ওর মামাকে প্রণামটা করে নিল। মামাকে প্রণাম করার চান্সটাই পাচ্ছে না ও, তো এখানে পট করে এসে ওকে প্রণামটা করে নিল। তারপরে দিকে গিয়ে কি বলে জানি হাসাহাসি করছিলাম আমরা। তারপরে তো আমি ঘরে এসে গেলাম। ঘরে এসে মানে আজকে হলো গিয়ে আমার দাদা শ্বশুরের দিবসই ছিল আর কি। তো হারমোনিয়াম সব কিছু নিয়ে বসে গেলাম। কি গান করব অল্প শেয়ার করব তোমাদের সাথে, বেশি শেয়ার করলে আবার আমার কপিরাইট চলে আসতে পারে, তার জন্য আর কি। তো চলো অল্প শুনে নাও কি গানটা গেয়েছিলাম আমি। ছেলে হলো গিয়ে মনে প্রাণে ঘর করেছে রাধা রাধার নাম। তো পুরো গানটা শোনালাম না, সেইভাবে আমি গায়কও না যে তোমাদেরকে শোনাবো। আমি যেটাই হোক যতটুকু শিখেছি অতটুকু দিয়ে আমি করছি। এখনও তো আমার শেখাটা কমপ্লিট হয় নাই, তার জন্য আর কি। তো এই যে ঠাকুরঘরটাও দেখিয়ে দিল নিকি কিন্তু ভিডিওটা করছিল। তো তারপরে দিকে গিয়ে আর হারমোনিয়াম লই নাই, এমনি কাশি বুঝে পিউ দেখো কাশিটা বাজাচ্ছে, মায়ের দিকে করতাল আর নিকি ঝুনঝুনিটা বাজাচ্ছিল আর কি। আমাকেও আমি অল্প দেখিয়ে দিলাম। এই যে ঠাকুরঘর দিয়ে ব্লগটা আজকে শেষ করলাম।